গতকাল রাতে একটা কোর্স করতেছিলাম ব্রেইনস্টর্ম উইথ এআই। তো কোর্সটা করতে গিয়ে আসলে যেটা ফিল করলাম যে 2026 সালে এসেও আমরা অনেকেই এখনও এআইকে ইউজ করি জাস্ট ওই চ্যাট জিপিটিতে গিয়ে একটা ইমেল লিখে নেওয়া, ছোটোখাটো রিসার্চ করা, এই পারপাসগুলোতে। আসলে এআই যখন আসছে বাজারে 2022-23 সালে, তখন ইট ওয়াজ ওকে টু সারফেস লেভেলে থাকার জন্য আমরা এরকম করতে পারতাম, ইটস ওকে, সমস্যা নেই। কিন্তু 26 সালে এসেও যখন আমরা কেবলমাত্র কিছু বেসিক কাজগুলো, সারফেস লেভেলের কাজগুলো এআইকে দিয়ে করে নিচ্ছি, তখন আসলেও একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন কিন্তু চলে আসে যে আমরা কি আসলেও সময়ের সাথে ঠিকমতো চলতে পারছি কিনা। কারণ পুরো ওয়ার্ল্ড এখন এআই নিয়ে অনেক বেশি কনসার্ন। এআই নিয়ে অনেকে বলতেছে যে এআইকে আমরা যত ভয়ঙ্কর ভাবতেছি তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কেউ বলছে এআই আসলে 7-8 বছর পরে কোথায় পৌঁছে যাবে, উই ডোন্ট নো। মানে এআই নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মাঝখানে আমাদের অধিকাংশ মানুষজন কি এখনও এআইটাকে সেভাবে গ্রহণ করতে পেরেছি কিনা বাংলাদেশ থেকে, এটা একটা কনসার্নের পয়েন্ট আমার কাছে সামটাইমস মনে হয়। ইটস ট্রু, আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো এআই কোম্পানি বিল্ড হচ্ছে, এআই ইঞ্জিনিয়ার আছেন আলহামদুলিল্লাহ, যারা ডিপ লার্নিং, মেশিন লার্নিং এরকম বিষয়গুলো নিয়ে খুব ভালো কাজ হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যারা সারফেস লেভেলের মানুষজন, যারা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের মানুষজন না, নন টেক ব্যাকগ্রাউন্ডের, 99% মানুষ আমরা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করি। কেউ হয়তো বা লয়ার, কেউ হয়তো টিচার, মানে যে ব্যাকগ্রাউন্ডেই আছি না কেন, সেই ব্যাকগ্রাউন্ডের সাথেই কিন্তু এআই এখন অনেক বেশি রেলেভেন্ট। সেই ব্যাকগ্রাউন্ডেই এআই কিন্তু অনেকভাবে আমাদের মানে কাজগুলোকে মাল্টিপ্লায়ার হয়ে কাজ করতে পারবে। অথচ সেই টাইমেও আমরা না অনেক বেশি কপি পেস্ট টাইপের একটা থিঙ্কিং মুডে চলে গেছি যে এআই মানেই আমার ফাঁকি দেওয়ার একটা মাধ্যম। এআই মানে অ্যাসাইনমেন্ট করতে 3 ঘন্টা লাগতো, আমি সেটা 30 মিনিটে করবো। এআই মানে প্রেজেন্টেশন বানাতাম 30 মিনিটে, সেটা আমি 3 মিনিটে বানাবো। কিন্তু আপনি 30 মিনিটের প্রেজেন্টেশন 3 মিনিটে বানালেন, ঠিক আছে, বাকি 27 মিনিট আপনি যদি ডিপ থিঙ্ক না করেন, বাকি 27 মিনিট আপনি যদি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে ব্যয় না করেন, উল্টা স্ক্রলিংয়ে ব্যয় করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আরও অলস হয়ে যাচ্ছেন, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি কমে যাচ্ছে। সো এটা কিন্তু বেশ কনসার্নিং পয়েন্ট যে আমরা এআইকে যেভাবে ইউজ করা দরকার সেটা আসলেও ঠিকমতো করতে পারছি কিনা যারা নন টেক ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছি। আমি কিন্তু এআই ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলছি না, এআই জেনারেলিস্ট বা এআই ফ্লুয়েন্ট, এইটা হওয়াটা আমাদের জন্য এখন বেশি ইম্পর্টেন্ট বেশিরভাগ মানুষের জন্য।